3টে ভিডিওতে আমি 10টা করে কোশ্চেন সলভ করেছি। 31 নাম্বার থেকে কোশ্চেন থেকে তোমাদের আবার আমি 40 পর্যন্ত সলভ করছি। ভালো করে দেখে নেবে। এই সমস্ত কোশ্চেনগুলো এক্সাম ওরিয়েন্টেড টাইপের দেওয়া হয়েছে। এইগুলো প্রত্যেকটি পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য। ওকে? দেখো কোশ্চেনটা দেখো। প্রদত্ত বিকল্পগুলির মধ্যে থেকে ভিন্ন সংখ্যাটি বেছে নিন। ভিন্ন সংখ্যাটি বেছে নিন মিনস হচ্ছে, আবার বলছি, এগুলোকে বলা হচ্ছে অড ম্যান আউট। অড ম্যান আউট মিনস ক্লাসিফিকেশন বলা যেতে পারে, অড ম্যান আউট বলা যেতে পারে, রেস্ট অফ 3 বলা যেতে পারে, আবার ডাজ নট অ্যালাইক বলা যেতে পারে। এই একটা কোশ্চেনকে এতগুলো ভাষার মধ্যে ডাকা যেতে পারে। বা বাংলা ভাষায় যেটা বলা হয়, যেটা ভিন্ন বলতে কি আলাদা করে দাও। প্রদত্ত বিকল্পগুলির মধ্যে থেকে ভিন্ন শব্দটি বেছে নিন। ভিন্ন শব্দ সংখ্যাটি বেছে নিন। ভিন্ন সংখ্যাটি বেছে নিন। সংখ্যাগুলো দিয়েছে সেই সংখ্যাগুলো। এই সংখ্যাগুলোর মধ্যে আমি করব কি, এগুলো কোনটা দেখবো ভাগফল হচ্ছে কিনা, যোগফল হচ্ছে কিনা, বা একই রকম যোগফল কিনা, এরকম ভাবে। তো ভ্যারাইটিস টাইপ আমি দেখে করে দিচ্ছি। প্রথমে এটা দেখো, 5 প্লাস 4 প্লাস 5 যোগফল কত আসছে দেখো তো। 5 আর 5 10 আর 4 14। 14টা কি একটা ডিজিট? ইভেন ডিজিট। নেক্সট আসছে কি, 4 আর 3 7 আর 1 কত হলো? 8। 8টাও পেলাম কি একটা ইভেন ডিজিট, যোগফল। নেক্সট ইভেন ডিজিট 8 এর সাথে 15 একে কত পেলাম? 16। এটা যোগফল পেলাম 16, এটাও একটা ইভেন ডিজিট। এটাও পেলাম একটা ইভেন ডিজিট। নেক্সট পাচ্ছি হচ্ছে 5 আর 4 এর 9 আর 1 10। এটাও পাচ্ছি হচ্ছে ইভেন ডিজিট। তাহলে যে সমস্ত ডিজিট গুলো পেলাম প্রত্যেকটি ইভেন ডিজিট। কাউকে আমি আলাদা ভিন্ন বলে মনে করতে পারছি না। তাহলে এই যেটা ভাবে করলাম এটা আমার পদ্ধতিটা ঠিক নয়। তাহলে অন্যভাবে এগোই। বেশ। দেখা যাচ্ছে এখানে পেছনে 5 আছে মিনস এটার আর এটার পেছনে 5 আছে, তাহলে সংখ্যাগুলো 5 দ্বারা ভাগ করা যেতে পারে। 5 দ্বারা ভাগের নিয়মটা কি? কোন সংখ্যার পেছনে যদি 5 এবং 0 থেকে থাকে তাহলে সেটা 5 দ্বারা ভাগ করা যায়। নাম্বার সিস্টেম এরকম। তাহলে এখানে এই দুটোকে 5 দিয়ে ভাগ করা যাচ্ছে। তাহলে এই দুটোকে আবার তাহলে 2 দিয়ে অথবা 4 দিয়ে ভাগ করা যেতে পারে। কোন সংখ্যার পেছনে যদি 4 এবং ইভেন ডিজিট 2 বা 4 এবং 8 থেকে থাকে তাহলে সেটা আমাকে 2 বা অথবা 4 দিয়ে ভাগ করা যেতে পারে। তাহলে এই দুটো আবার 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, এই দুটো 5 দিয়ে ভাগ করা যাচ্ছে। তাহলে দুটো 2 রকমের হয়ে যাচ্ছে। তাহলে আমার ওইভাবে হচ্ছে না। তাহলে আবার একটা অন্যভাবে চেষ্টা করে দেখি। দেখো এখানে 3 আর 1 এ 4, 7 আর 1 এ 8, 4 আর 1 এ যোগফল 5। আবার বলছি 4 আর 1 এর যোগফল 5, 7 আর 1 এর যোগফল 8, 3 আর 1 এর যোগফল 4। কিন্তু 5 আর 4 এর যোগফল হতে 9, কিন্তু এটা দেয়নি। তাহলে রং অ্যান্সার ডিজিট হচ্ছে এই। আবার বলে দিচ্ছি, দেখো 3 আর 4 পরপর আছে, 7 8 পরপর আছে, 4 আর 5 পরপর আছে। এটা স্টাইলটাকেও করা যেতে পারে। মাঝখানে প্রত্যেকটির মাঝখানে 1 1 আছে। কিন্তু এর মাঝখানে 1 নেই। এটাও হতে পারে। আবার বলছি এটার মাঝখানে 1 নেই, এটার মাঝখানে 1 আছে, 1 আছে, 1 আছে। প্রত্যেকটির মধ্যে 1 আছে, এটার 1 নেই। এটা ভাবেও একটা কেউ অ্যান্সার করতে পারো। আরেকটা ভাবে বলছি, ফার্স্ট ডিজিট আর লাস্ট ডিজিট দেখো পরপর ডিজিট আছে। 3 4 পরপর আছে, 7 8 পরপর আছে, 4 5 পরপর আছে, 5 6 হওয়া উচিত ছিল, সেটা দেয়নি। তো এটাও একটা রং পদ্ধতি। আবার দেখা যাচ্ছে ৩ এর পরই ৩ আর ১ এ যোগ করলে ৪, ৭ আর ১ এ যোগ করলে ৮, ৪ আর ১ এর যোগফল হচ্ছে ৫। কিন্তু ৫ আর ৪ এর যোগফল ৯। এখানে যদি ৯ দিত তাহলে অ্যান্সারটা ঠিক হতো। তাহলে এটাও দেয়নি। তাহলে অ্যান্সারটা হলো ১ এরটা। বিভিন্ন রকম ভাবে ১ এরটাকে ধরা পড়ছে। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন আসছি, কোয়েশ্চেন নাম্বার 32। এটা মিসিং নাম্বার। একটা বক্স টাইপের মধ্যে দেয়া আছে। 5, 15 আর 6, ৭, ৫ আর হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন ৩২, ২৩০ আর ৪২। আমাকে একটা ডিজিট আনতে হবে এই জায়গাটায়। কত একটা ডিজিট বসালে আমার ফুল এখানে সিরিজগুলোর মধ্যে কমপ্লিট হবে। কোন ডিজিটটা বসালে? দেখা যাক এবারে ৫, ১৫ আর ৬, ৭, ৫ আর জিজ্ঞাসা চিহ্ন ৩২, ২৩০ আর হচ্ছে ৪২। যেকোনো প্রকারের স্কয়ার, কিউব, যোগফল, গুণফল এরকম করে। যদি ৫ ৭ এ ৩৫, ৩ বিয়োগ করলে ৩২ হচ্ছে না। তাহলে ৫ ৫ ১৫ ৭৫, ২৩০ আসতে পারে না। তাহলে নিশ্চয়ই অন্যভাবে করা আছে। ৫ এর স্কয়ার করো। কত হয়? ২৫। ৫ এর স্কয়ার করলে হবে হচ্ছে ২৫। এর সাথে যদি ৭ যোগ করা হয়, কেন করব স্যার? আমি পাশের ডিজিটটাকে আনার জন্য যেকোনো প্রকারে আমি হেল্পলাইন নিতে পারি। তাহলে ৫ এর স্কয়ার ২৫, সাথে ৭ যোগ করলাম, অ্যান্সার পেলাম হচ্ছে ৩২। দেখা যাক হয় কিনা। ১৫ স্কয়ার করলে কত হয়? আমি আগেও বলেছি ভিডিওতে, এখন আবার বলছি। প্রত্যেকটি সংখ্যার ১ থেকে আপ টু ২৫ পর্যন্ত স্কয়ার এবং কিউব গুলো মুখস্থ রাখবে। তোমাদের সুবিধার্থের জন্য বলছি।
1 থেকে 25 পর্যন্ত স্কোয়ার এবং কিউব গুলো। তাহলে 15 স্কোয়ার করলে কত হয়? 15 15 225। 15 গুণিতক হচ্ছে 15 করলে হচ্ছে অ্যান্সার হয় 225। ঠিক আছে? স্কোয়ার গুলোকে মুখস্থ রাখবে। নচেৎ দুঘরে গুণ করে নেবে। কিভাবে গুণ করব? 15 কে দিয়ে 15 কে গুণ। আমি দুঘরে গুণটাকে একবার দেখিয়ে দিচ্ছি। 5 5 এ 25 এর 5, হাতে আছে 2। এইটার সাথে এটার গুণ করবে, এটার সাথে এটা গুণ করবে। 5 একে 5 আর 5 একে 5। 5 আর 5 হয় 10, হাতে আছে 2, 12 2, হাতে আছে 1। এটার সাথে এটা গুণ করে 1 একে 1 আর 1 এ 2। অ্যান্সার হবে 225। তাহলে 15 15 কত পেলাম? 225। ঠিক আছে? তাহলে 15 15 225 আর 5 এ যোগ করলে কত হয়? 225 প্লাস 5। 225 প্লাস 5 যোগ করলে হচ্ছে 230। অ্যান্সার ফিগার দেওয়া আছে। তাহলে এটা যেভাবে করলাম এটাকেও সেভাবে করেছি। তাহলে এটাকেও সেইভাবে করব। 6 স্কোয়ার করলে কত হয়? 36। প্লাস এখানে কত যোগ করলে আমাকে এখানে 42 আসতে পারে। তাহলে 42 থেকে 36 বিয়োগ করে দাও, অ্যান্সার পাবো হচ্ছে 6। তাহলে অ্যান্সার ফিগারটা কত পাবো? 6। কোথায় অ্যান্সার আছে দেখে নাও, 6। আবার বলছি, 6 স্কোয়ার 36 থেকে 42 বিয়োগ করে দাও, যেটা পাবে মাঝের ডিজিটটা হবে। নচেৎ 42 সাথে কত যোগ করে 36 সাথে কত যোগ করলে 42 হয়, সেটা ভাবেও করতে পারো, অ্যান্সার হবে 6। নেক্সট কোশ্চেন 33। একজন লোকের দিকে ইশারা করে, একজন লোকের দিকে ইশারা করে পার্থিব পার্থি পার্থী বললেন, সে আমার ছেলের মায়ের ভাই। তাহলে পার্থীর স্বামীর সঙ্গে তার ওই ছেলেটির সম্পর্ক কেমন বা কি? সম্পর্ক কি বা কেমন? ওকে, একজন লোকের দিকে ইশারা করে পার্থী বলল। তাহলে পার্থীটা হচ্ছে এটা। পার্থী বলল, এটা লোকের দিকে তাকিয়ে। লোক, সে আমার ছেলের মায়া। সে আমার, সে কি বলছে? আমার আমার ছেলের মায়ের ভাই। পার্থী বলছে আমার ছেলে, শোন, ছেলের মা। ছেলের মা মানে পার্থী নিজে, পার্থী নিজে ছেলের মায়ের ভাই। সে আমার ছেলের মা মানে পার্থী নিজে, তার হচ্ছে ভাই হচ্ছে এই লোকটা। তাহলে পার্থীর স্বামী, পার্থীর স্বামী, পার্থী হচ্ছে মহিলা, স্বামী সঙ্গে ওই লোকটি সম্পর্ক, লোকটি বলতে এই লোকটা, এই লোকটার সঙ্গে পার্থীর স্বামীর সম্পর্ক কি? এটা যদি একটা বোন হয় বা দিদি হয়, তাহলে এটা নিশ্চয়ই জামাইবাবু। এটা যদি দিদি হয় বা বোন হয়, তাহলে বোনের বর, ভগ্নিপোত অথবা জামাইবাবু। তাহলে আনসার আসবে জামাইবাবু। আবার বলছি, পার্থী লোকটার দিকে নির্দেশ করে বলল, আমার ছেলের মা। তো মানে ছেলের মা মিন্স আমি নিজে, পার্থী নিজে। পার্থী নিজে এর বলছে আমার ছেলের মায়ের ভাই, আমার ছেলের মায়ের ভাই হচ্ছে, এই এর হচ্ছে ভাই, ভাই সম্পর্ক। এর যদি এটা ভাই হয়, তাহলে এটার কি হচ্ছে? দিদি, তার হচ্ছে হাজবেন্ড, অর্থাৎ যেটাকে বলা জামাইবাবু। অ্যান্সার হবে জামাইবাবু। নেক্সট কোশ্চেন 34 নাম্বার কোশ্চেন। 34 করেছে? কোশ্চেন নাম্বার 34। একটি নির্দিষ্ট কোড ভাষায় টেলকে সমান 7234 হিসাবে বলা যেতে পারে। আবার টিওএল কে টক সমান বলা যেতে 9172। টাইট সমান বলা যেতে পারে 1283। আর SEAN সেনকে সমান বলা যায় 3064। তাহলে SON সন সমান কি বেরোবে? দেখে নাও, এখানে আমি প্রত্যেকটি লেটার্স গুলোকে লিখে রাখছি। TALE 7234। নেক্সট লিখছি TOLK সমান বলা আছে 9172। নেক্সট বলা আছে KITE, টাইট সমান বলা আছে 1283। আর বলা আছে SEAN, সেন সমান বলা আছে হচ্ছে 3064। তোমাকে জানতে চেয়েছে SON সন, সনটা সমান কি বেরোবে? একটু তোমাদের বলে দিই ভালো করে। এখানে প্রত্যেকটি লেটার, এখানে 4টে লেটার্স আছে TALE, 4টে এখানে ডিজিট দেওয়া আছে 7234। তাহলে এখানে হিসাব মতন আসছে, পরপর অনুসারে আসছে। টি এর ভ্যালু কি আসছে 7,
এর ভ্যালু কি আসছে 2, আর এল এর ভ্যালু আসছে 3, আর ই এর ভ্যালু আসছে 4, পরপর অনুসারে। কিন্তু এটা পরপর অনুসারে করব না, কোনো সমস্তরেই করব না। এটা আনসার্টেন কোড, পরপর অনুসারে হবে না। তাহলে প্রথম যে ওয়ার্ডটা দেওয়া আছে সেই ওয়ার্ডের সাথে দ্বিতীয় নম্বর ওয়ার্ড, তৃতীয় নম্বর ওয়ার্ড, চতুর্থ নম্বর ওয়ার্ডে এগুলো পরপর ম্যাচিং গুলো করবো। দেখো এখানে দেখো টি আছে, এখানে ফার্স্টে দেখো টি আছে, এটার মধ্যে কাইটের মধ্যে টি আছে। তিনটির মধ্যে ডিজিট কি কি কমন পাচ্ছ? এখানেও দেখো 2 আছে, এখানেও দেখো 2 আছে, এখানেও দেখো 2 আছে। তিনটে প্লেস আলাদা, তাহলে আমি এটা সাইড করে লিখে রাখতে পারি 2 মিনস হচ্ছে টি। ঠিক আছে, নেক্সট এসো। আবার এই দুটো সেন্টেন্সের মধ্যে কমন কি পাচ্ছ? দেখো দুটো তিনটের মধ্যে দেখো, এখানে দেখো ই আছে, এখানেও দেখো ই আছে, আর কি পাচ্ছ? এখানে দেখো ই আছে। তিনটের মধ্যে ই আছে, প্লেস দুটো আলাদা, তিনটেরই আলাদা আলাদা। তাহলে তিনটের মধ্যে কমন কি আছে? এখানেও দেখো 3 আছে, এখানেও দেখো 3 আছে, এখানেও দেখো 3 আছে। তাহলে সাইড করে লিখে রেখে দাও 3 মিনস হচ্ছে ই। ওকে, নেক্সট আসছি। দেখো এখানে দেখো এ আছে, বক্স করছি, এখানে দেখো এ আছে বক্স, আর কোথাও মধ্যে নেই। তাহলে এখানে বক্সের মধ্যে এ, এখানেও দেখো শেষের দিকে আছে, এখানেও দেখো হচ্ছে 4, এখানেও দেখো 4, এখানেও দেখো 4, এখানেও দেখো 4, তাহলে 4 মিনস হয়ে গেল এ। হচ্ছে, নেক্সট আসছি। দেখো এখানে এন আছে, আর কোনো জায়গায় এন পাওয়া যাচ্ছে না। এখানে দেখো কে আছে, এখানে বক্স করছি কে, এখানে দেখো কে আছে বক্স, দুটোর মধ্যে দেখো কে আছে। এখানেও দেখো দুটোর মধ্যে কমন কি পাচ্ছ? এখানে দেখো 1, এখানে দেখো 1, তাহলে 1 মিনস হয়ে গেল কে। আর কি পাওয়া হচ্ছে? দেখো এখানে দেখো এল, এখানে দেখো এল, এলটাকে এখানে দুটো রাখলাম, এখানে দেখো এল, এখানেও দেখো এল, দুটোর মধ্যে কমন কি পাচ্ছ? এখানেও 7, এখানেও দেখো 7, তাহলে 7 মিনস হয়ে গেল হচ্ছে এল। তো আমাকে জানতে চাই শনের ভ্যালুটা কি। তো শন এসটা পড়ে থাকছে আর এন পড়ে থাকছে, তাহলে এখানে মধ্যে পড়ে থাকছে কি? দেখো এখানে কি আছে? ও, ওর ভ্যালুটা পড়ে থাকছে 9, ও এর ভ্যালু তাহলে 9 হতে পারে। আর এন এর ভ্যালু কি পড়ে থাকছে তাহলে? 6, 6। আর এস এর ভ্যালু কি পড়ে থাকছে তাহলে? 0। এবার এই সংখ্যাটাকে কোথার মধ্যে লেখা হচ্ছে? 906, রিঅ্যারেঞ্জ করে লেখা হচ্ছে 906, অর্থাৎ অ্যান্সার হবে 1। রিঅ্যারেঞ্জ করে লেখা হচ্ছে 906। নেক্সট কোশ্চেন আসছি, কোশ্চেন নাম্বার 35। একটি বিকল্পটি প্রদত্ত সেটের সংখ্যাগুলির দ্বারা সম্পর্কিত দেখিয়ে যে রকম সেটে সংখ্যাগুলি একই রকম সম্পর্ক লেখা হয়। তো কিভাবে লেখা হচ্ছে দেখা যাক। প্রথমে একটা সেট দেয়া আছে 6, 36 আর 108। এটা কি করে যাচ্ছে? 6 এর সাথে 6 গুণ করলে হচ্ছে 36, 36 এর সাথে 3 গুণ করলে 3 36 108। তাহলে একবার 6 গুণ, একবার 3 গুণ, এই সেটটার মধ্যে করা হয়েছে। দ্বিতীয় নম্বর সেটটা রয়েছে 7, 49 আর 147। দেখা যাক, 7 এর সাথে 7 গুণ করলে 49, 49 কে 3 দিয়ে গুণ করলে 3 9 27 7, অর্থাৎ 147। তাহলে এটাও ক্ষেত্রে করেছে 7 এর স্কয়ার তারপর 3 গুণ, 6 এর স্কয়ার 3 গুণ, এরকম ভাবে রাখা হয়েছে। এখানে এই যে সেটগুলো অ্যান্সার ফিগার গুলো দেওয়া আছে, এই সেটটার মধ্যে থেকে কোন সেটটা ওপরের মধ্যে প্রযোজ্য, একই রকম হতে হবে। দেখা যাক, 8 এর স্কয়ার 64, 64 কে 3 দিয়ে গুণ করলে 3 4 12, পেছন দিকে 2 আসতে হয়, তাহলে হবে না। 8 এর স্কয়ার 64 হতে হয়, দিয়েছে 32, হবে না। 4 এর স্কয়ার 16, ঠিক আছে হতে পারে, একে 3 গুণ করলা, 3 16 48, কারেক্ট অ্যান্সার। এটাও দেখা যাক, 4 এর স্কয়ার 16, একে 3 16 গুণ করলে 3 16 48 হতে হয়, দিয়েছে 64, তাহলে এটাও হবে না। অ্যান্সার হবে 3 এরটা। ঠিক আছে, নেক্সট পরে কোশ্চেন আসছি। 5 6, আবার বলছি 5 মাইনাস 6 ডিভাইডেড হচ্ছে 3 ইন্টু হচ্ছে 9 প্লাস হচ্ছে 1 ইকুয়াল টু হচ্ছে 0। এখানে এই সংখ্যাটা দেওয়া আছে, ম্যাথামেটিক্যাল অপারেশন অনুসারে কাজ করতে হবে। এটা ম্যাথামেটিক্যাল অপারেশন চ্যাপ্টারটা, ম্যাথামেটিক্যাল অপারেশনের মধ্যে কাজ করতে হবে। এখানে 1 আর 0 এর মধ্যে ইন্টারচেঞ্জ, যেখানে 0 আছে সেখানে 1 হবে, আর 1 এর জায়গায় 0 হবে। 6 এর জায়গায় 9 হবে, 9 এর জায়গায় 6 হবে, 5 এর জায়গায় 9 হবে, 9 এর জায়গায় 5 হবে। অল্টারনেট করতে হবে, কোনটা করলে এটা প্রযোজ্য হবে। তাহলে একটুখানি তাকিয়ে দেখে নাও। প্রথমের দিকে দেখো ছোট ডিজিট দিয়েছে, এখানে যদি একটু বড় ডিজিট নিয়ে আসি, বড় ডিজিট বলতে 9 এখানে সবচেয়ে বড় ডিজিট আছে। যদি এখানে 9 এখানে যদি করা হয়, তাহলে 9 মাইনাস 6 ডিভাইডেড হচ্ছে 3 ইন্টু হচ্ছে কত আসবে? 9 এর জায়গায় 5 আসবে, 5 এর জায়গায় 9 যাবে।
প্লাস হচ্ছে 1 ইকুয়াল টু দেখো 0 আছে কিনা। তাহলে আগে বদমাশ অনুসারে কার কাজ আগে করতে হবে? 6 কে দিয়ে 3 কে ভাগ করলে কত হয়? 2 গুণিত কত হয়? 5 প্লাস হচ্ছে 1 মাইনাস হচ্ছে 9। আমাকে বদমাশ অনুসারে এবার অঙ্কটা করতে হবে। 5 দুগুণে কত হলো? 10 10 আর এখানে কত আসছে? 9। তাহলে 9 এর আগে কত আসছে? আমি কি বলেছিলাম? আগে যোগের কাজ আগে করব। 5 দুগুণে আগে করব 10 প্লাস হচ্ছে 1 মাইনাস হচ্ছে 9। আমি কি বলেছিলাম? আগে বদমাশ অনুসারে আগে যোগের কাজ। এখানে সামনে কিছু সিম্বল না থাকলে হচ্ছে প্লাস 9 এর একে কত হলো? 10। এই 10 থেকে এই 10 বিয়োগ করলে অ্যান্সার আসবে 0। তাহলে কোন অ্যান্সারটা কারেক্ট আসলো? 5 9 চেঞ্জ করলাম। 9 এর জায়গায় 5 বসালাম, 5 এর জায়গায় 9 বসালাম। কি করে করলাম? আগে বড় ডিজিটটাকে চুজ করো। সেটার মধ্যে আগে ইন্টারচেঞ্জ করো। করে দেখো যে কোনটা পাওয়া যাচ্ছে। নচেৎ প্রত্যেকটিকে করে দেখতে হবে। আমি এখানে বড় ডিজিট আর ছোট ডিজিটের মধ্যে ইন্টারচেঞ্জ করেছি। 9 এর জায়গায় 5, 5 এর জায়গায় 9। তাহলে অ্যান্সার হলো 5 and 9 মধ্যে ইন্টারচেঞ্জ করলে অ্যান্সারটা কারেক্ট আসবে। নেক্সট কোশ্চেন আসছি। কোশ্চেন নাম্বার 37। মোহিনী নিতার থেকে লম্বা। আবার আমি একটা এর আগের সেটের ক্ষেত্রে বলেছিলাম, এটা বার চার্টের মধ্যে যাবে, গ্রেটার দেন লেস দেনের মধ্যে করবে না। মোহিনী একজন ব্যক্তি, আমি এম লিখছি। মোহিনী হচ্ছে লম্বা। মোহিনী নিতার থেকে লম্বা। নিতা হচ্ছে এটা, নিতার থেকে লম্বা। কিন্তু সরিতার থেকে বেটে নয়। সরিতার থেকে বেটে নয়। কে? মোহিনী। সরিতার থেকে বেটে নয়। তার নিশ্চয় সরিতার থেকে লম্বা। আবার বলছি, মোহিনী নিতার থেকে লম্বা। মোহিনী নিতার থেকে লম্বা, কিন্তু সরিতার থেকে বেটে নয়। সরিতার থেকে বেটে নয়। কে বেটে নয়? মোহিনী না নিতা? আবার বলছি, মোহিনী নিতার থেকে লম্বা, মোহিনী নিতার থেকে লম্বা হয়েছে, কিন্তু সরিতার থেকে বেটে নয়। সরিতার থেকে বেটে নয়, তার সরিতার থেকে লম্বা, তার সরিতা হচ্ছে ছোট। তার থেকে ছোট, নিতার থেকে ছোট হতে পারে, বড় হতে পারে। নেক্সট দেখছি, সরিতা এবং মালিনীর উচ্চতা সমান। সরিতা আর মালিনী একজন নতুন আসছে। মালিনী দুজন উচ্চতা সমান। মোহিনী হেমার থেকে বেটে। মোহিনী এটা, হেমার থেকে বেটে, তাহলে হেমা নিশ্চয়ই আরো উঁচু। হেমার থেকে বেটে, সরি, হেমার থেকে বেটে। মোহিনী হেমার থেকে বেটে মানে ছোট। মোহিনী হেমার থেকে বেটে ছোট। মোহিনী সেখানে লম্বা পেলাম। উচ্চতা এদের মধ্যে দ্বিতীয় কে? তার ফার্স্ট উচ্চতা কাকে পাচ্ছ? একে। সেকেন্ড উচ্চতা কাকে পাচ্ছ? এদের মধ্যে কাউকে কোনো কিছু বলা যাচ্ছে? বলা যাচ্ছে না। তাহলে সম্ভবপর নয়। এদের দুজনের মধ্যে কে উচ্চতা, কে বড় সমান? বলা যাচ্ছে না। এদের মধ্যেও কেউ কারো কিছু বলা যাচ্ছে না। তাহলে নির্ণয় করা সম্ভবপর নয়। যুক্তিটি সিদ্ধান্ত বিভ্রান্তকর, অর্থাৎ বলা যাবে না। নেক্সট কোশ্চেন আসছি, কোশ্চেন নাম্বার 38। একটি সাংকেতিক ভাষায় লিপিতে P5253 মানে বুকস আর ওল্ড। আমি এর আগে একটা কোশ্চেনে সেটা দেখানো হয়েছে, ঠিক সেম ভাবে এখানে লিখছি। 253 বলা আছে বুকস আর ওল্ড। 546 546 বলা আছে ম্যান ইজ ওল্ড। ওল্ড 378 মিন্স বলা আছে বাই গুড বুকস। আর এর কোড কি? এটা কোড জানতে চাওয়া হয়েছে। দেখো আবার বলে দিচ্ছি, তিনটে এখানে ডিজিট দেওয়া আছে। 3253, ওখানে তিনটে ওয়ার্ড দেওয়া আছে, বুকস আর ওল্ড। তাহলে এখানে হিসাব মতন আসছে কি 2 মিন্স বুকস হতে পারে, 5 মিন্স কি হতে পারে? আর হতে পারে, আর 3 মিন্স হতে পারে ওল্ড হতে পারে। এটা হিসাব মতন হতে পারে পরপর অনুসারে। কিন্তু আমি সেইভাবে না করে পরপর দুটো সেন্টেন্সের মধ্যে কমন দেখব। কমন কি আছে? এখানে দেখো হচ্ছে 5, এখানে দেখো 5, দুটোর প্লেস আলাদা। দুটোর মধ্যে কমন কি আছে? এখানেও দেখো হচ্ছে ওল্ড, এখানেও দেখো ওল্ড। তাহলে এটা সাইডে করে লিখে রাখতে পারো, OLD ওল্ড মিন্স হচ্ছে 5। ঠিক আছে? এই দুটো সেন্টেন্সের মধ্যে আর কোনো কিছু কমন পাওয়া যাচ্ছে কিনা? যাওয়া যাচ্ছে না। তাহলে এখানের মধ্যে দেখো আবার পাচ্ছি, এখানে দেখো 3 আছে, এখানে দেখো 3 আছে। দুটোর মধ্যে কমন আছে। এখানে 3 লাস্টে আছে, এখানে 3 ফার্স্টে আছে। দুটোর মধ্যে কমন কি আছে দেখো? এখানেও দেখো বুকস, এখানে দেখো বুকস। তাহলে এখানেও বক্স করলাম,
এখানেও দেখছি বক্স করছি, তাহলে 3 মিন্স হয়ে গেল 2। এখানে দেখো 7 আছে, এখানে দেখো 8 আছে, আর কিছু কমন পাওয়া যাচ্ছে? এখানে 4 6, এখানে 2 পড়ে থাকছে, তা 2 মিস হয়ে গেল কি? 5 আর 3 যদি চলে যায় তাহলে 2 মিস পড়ে থাকছে কি? আর। তাহলে আমার আর এর কোড জানতে চাইছে, অ্যান্সার হবে 2, অ্যাকচুয়াল অ্যান্সারটা হবে 3, অর্থাৎ 2। নেক্সট কোশ্চেন আসছি, কোশ্চেন নাম্বার 39। এনপিকে এরকমভাবে একটা সিকোয়েন্সটাকে দিয়ে দেওয়া আছে, বলে দেওয়া আছে নিম্নলিখিত তিথি সিরিজ এমন কতগুলি আর আছে রয়েছে যার ঠিক আগে এম এবং পরে হচ্ছে কে থাকবে বা রয়েছে, যেটাকে ইংলিশে বলা হয় হাউ মেনি লেটার্স আর দেয়ার ইন দ্য গিভেন অফ দ্য সিরিজ আর প্রিসিডেড বাই হচ্ছে এম অ্যান্ড ফলোড বাই হচ্ছে কে। প্রিসিডেড আর ফলোড, প্রিসিডেড মিনস হচ্ছে সামনে থাকবে, আর ফলোড মিনস হচ্ছে পরে থাকবে। হাউ মেনি, এখানে আর, কতগুলো আর কে চুজ করো, তাহলে কথাটা কি হচ্ছে হাউ মেনি আর, এই সিরিজটার মধ্যে কতগুলো আর রয়েছে, আর লিখলাম। প্রিসিডেড, যার আগে ঠিক আগে রয়েছে, আগে মিনস সামনে, যেটাকে বলা হচ্ছে প্রিসিডেড, সামনে থাকবে এম, পরে কি থাকবে? কে থাকবে। অনেক সময় বলে দিতে পারে পরে ডাজ নট ফলোড বাই কে, পরে কে থাকবে না, ডাজ নট ফলোড বাই কে, পরে কে থাকবে না, যদি কে না থাকে তাহলে থাকবে না। এখানে বলছে এম আর কে, এম আর কে এখানে কতগুলো আছে এই সিকোয়েন্সটার মধ্যে, দেখা যাক। এম আর কে, এম চুজ করো, তারপর হচ্ছে আর, তারপর কে, এখানে নেই। এম আর কে একটা, এম আর কে একটা, আর কে তো এম আর কে একটা, দুটো, আর আছে এম, এম কে পি হয়ে গেছে, হবে না, তার অ্যান্সার হবে 2, দুটো সেট পাওয়া গেছে। নেক্সট কোশ্চেন আসছি, কোশ্চেন নাম্বার 40। 7জন ব্যক্তি ABCDEFG একটি সরলরেখা দাঁড়িয়ে আছে, একটি সরলরেখার মধ্যে স্ট্রেট লাইনে দাঁড়িয়ে আছে, ডি জি এর ডান দিকে রয়েছে, তাহলে একটা স্ট্রেট লাইনে সাজাও। ডি আছে জি এর ডান দিকে, তাহলে এখানে একটা জি কে করলাম, জি এর ডান দিকটা হচ্ছে ডি। এই যে আমি যেভাবে বসাচ্ছি, আর ডান দিক আর বাদিক করবে। তুমি এখন খাতাতে থাকবে, আমি এখন বোর্ডে আছি, বা তুমি ল্যাপটপে আছো, বা অনলাইনে যদি পরীক্ষা দিয়ে থাকো, মাউস ক্লিক করে যেভাবে অনলাইনে থাকছো মনিটরে, ঠিক তোমার ডান দিক আর বাদিক কাজ করবে। তাহলে আমি জি এর ডান দিক হচ্ছে এটা, আর বাদিক হচ্ছে এটা, তাহলে কি বলছে? ডি জি এর ডান দিক আছে, জি এর ডান দিকে ডি আছে। সি এর, সি এ এবং বি এর মাঝখানে বসেছে। কি বসেছে কোথায়? এ আর বি এর মাঝখানে, সেটা এ আর বি হতে পারে, আবার বি আর এও হতে পারে, এদের মাঝখানে কে বসেছে? সি বসেছে। এটা সাইড করে লিখে রাখলাম, পরে এখানে সেটিং এ বসাবো। তারপর বলছে ই এফ আর ডি এর মাঝখানে আছে, আবার বলছে এফ আর ডি মাঝখানে কে বসেছে? ই বসেছে, আবার ডি আর এফ ও হতে পারে, এদের মাঝখানেও ই হতে পারে। নেক্সট বলছে জি এবং বি এর মাঝখানে 3জন ব্যক্তি আছে, তাহলে জি এখানে এমন একটা করো, এখানে যদি বি করি, এদের মাঝখানে 3জন, একজন হয়েছে, আরো 2জন থাকতে হবে। জি আর বি এর মাঝখানে 3জন ব্যক্তি থাকবে, 1 2 3, এখানে এই জায়গাটা বলে দেওয়া হচ্ছে জি এবং বি এর মাঝখানে 3জন ব্যক্তি আছে। এবার এই সেটিংটা দেখো, এ আর বি এর মাঝখানে কতজন থাকতে হবে? একজন থাকতে হবে। এখানে যদি এ বি করা আছে, যদি এখানটা সাপোজ এ করা হয়, তাহলে এখানে মাঝখানে একজনকে থাকতে হবে, সি কে থাকতে হবে। বি আর এ এই সেটিংটা হতে পারে। তারপর হচ্ছে এফ আর ডি এর মাঝখানে 2জন ব্যক্তি আছে, এখানে ডি আছে, যদি এখানটা এফ করা হয়, এদের মাঝখানে থাকতে হবে কাছে ই কে থাকতে হবে। তাহলে 1 2 3 4 5 6 7, 7জন ব্যক্তি সেটিংটা আমার হয়ে গেল। এবার কি জানতে চেয়েছে দেখা যাক। একদম বাঁ দিকে ব্যক্তি কে আছে? একদম বাঁ দিকের ব্যক্তি, লেফট সাইড থেকে অ্যান্সার হবে জি। একদম ডান দিকের ব্যক্তি হবে এ, একদম বাঁ দিকের ব্যক্তি হবে জি। তো সাইডেরটাও জানতে চাইতে হবে, হাউ হুইচ অফ দ্য মেম্বার আর দ্য টু সাইড। দুজন ব্যক্তির শেষ প্রান্ত দুটো নাম কি? একটা জি আর এ হতে পারে, আর একজন বাঁদিকে ব্যক্তিটার নাম হবে জি, একদম ডান দিকে ব্যক্তিটার নাম হবে এ, অ্যান্সার হবে জি, অ্যান্সার হবে 2। ওকে, নেক্সট।